আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জাকারিয়া ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে তো কোরবানি ঈদ, অনেক হাফেজ সাহেব ভাইরা আমাদেরকে মেসেজ দেয় যে তারা কোরবানি ঈদটাকে কিভাবে কাজে লাগাবে। তারা বাসায় বসে থাকে, যেহেতু কোরবানি ঈদের পরে আমাদের মাদ্রাসাগুলো প্রায় 10-15 দিনের মতো ছুটি থাকে। অনেক হাফেজ সাহেব ভাইরা আছে যাদের তেলাওয়াতের দুর্বলতা রয়েছে, অনেক ইমাম সাহেব ভাইরা রয়েছে যাদের তেলাওয়াত সুন্দর না, বা তারা মক্কা শরীফের বিভিন্ন ইমাম সাহেবদের কণ্ঠে তারা কোরআনুল কারীমে তেলাওয়াত করতে পারে না। সে বিষয়ে আপনারা জানেন যে মাহাজুল তালহা বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রত্যেক কোরবানি ঈদের বন্ধে একটা 10 দিন ব্যাপী হুফাজ এবং কেরাতের কোর্সের আয়োজন করে থাকি। আপনিও আলহামদুলিল্লাহ সেখানে বরাবরের ন্যায় ক্লাস নিয়েছেন ইতিপূর্বে, এবারও ইনশাল্লাহ আশা করি আপনি ক্লাস নেবেন। সে বিষয়ে একটু যদি দাওয়াত দিতেন আমাদের মুআল্লিমদেরকে। আসলে আলহামদুলিল্লাহ এটি একটা অত্যন্ত মহৎ উদ্যোগ, এবং আমি যতটুকু দেখেছি মাহাদুল তালহা বাংলাদেশের যে প্রশিক্ষণ কোর্সটি হয় সেখানে সারা বাংলাদেশ থেকে হুফাজে কেরাম আসেন কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করার উদ্দেশ্যে এবং ফায়দা অর্জন করেন। বাংলাদেশের প্রখ্যাত কারি হুফাজে কেরাম, বিশ্বমানের হাফেজ কারীরা মশক করান। তো আমি বলবো আসলে যাদের এই সময়টাতে সম্ভব হবে তাদের পক্ষে অবশ্যই তারা যেন এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। কারণ হচ্ছে কোরআনে কারীম বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আসলে 95 ভাগ মুসলমানের দেশে কয়জন মানুষের তেলাওয়াত শুদ্ধ, এটা আসলে খুবই কম, সংখ্যায় কম। এবং যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ তেলাওয়াত। এজন্য অনেক আলেম আছেন, অনেক দাওরাই হাদিস ইফতা পড়েছেন, তেলাওয়াত শুদ্ধ নয়। অনেক মাদ্রাসার মুহতামিম আছেন, মসজিদের ইমাম আছেন যাদের তেলাওয়াত শুদ্ধ নয়। মাদ্রাসার শিক্ষক ওস্তাদ আছেন যারা, তাদের তেলাওয়াত শুদ্ধ নয়। তাদেরকে আমি আহ্বান করব তারা যেন অবশ্যই এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে তেলাওয়াতটাকে বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি তো ইনশাআল্লাহ থাকবেন। মুআল্লিম ভাইরা জিজ্ঞাসা করে যে বিশ্বজয় হাফেজ জাকারিয়া সাহেব কি ক্লাস করাবেন। আমি ইনশাআল্লাহ বরাবরই থেকেছি, যদি আমি দেশে থাকি তাহলে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বজয় হাফেজ জাকারিয়া ভাই আপনাদেরকে দাওয়াত দিলেন, এবং আমাদের আরো অত্যন্ত আমি বলি আমার তো হজে সফর আছে। আচ্ছা, আল্লাহ যদি কবুল করেন তাহলে হজেও থাকতে পারি মাশাআল্লাহ। হজে থাকলেও ইনশাআল্লাহ অনলাইনে হলেও আমাদেরকে আমরা ইনশাআল্লাহ আশা করি পাবো। ইনশাআল্লাহ আমাদের বিশ্ববিখ্যাত হাফেজ, বাংলাদেশের রত্ন বিশ্বজয় হাফেজ নাজমুল সাকিব সাহেব আমাদের এখানে ইনশাআল্লাহ ক্লাস করাবেন, এবং বিশ্বজয় কারি আবু রায়হান সহ বাংলাদেশের উল্লেখযোগ্য যে সকল তরুণ আন্তর্জাতিক হাফেজ ও কারিগণ রয়েছে তারা আমাদের এখানে নিয়মিত ক্লাস নেন ইনশাআল্লাহ। অতএব আমি বারবার বলছি যে এখন বর্তমানে অনেকেই আমাদের নাম দিয়ে বিভিন্ন প্রতারণার সুযোগ নিচ্ছে। অতএব আপনারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলা ব্যতীত আপনারা কেউ প্রশিক্ষণে আসবেন না। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাকে আগে দেখবেন, তারপরে আপনি আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। কিন্তু